সাডেনলি প্ল্যান হয়ে গেল আমরা পাহাড়ে ঘুরতে যাব সবাই মিলে, কিন্তু কোথায় যাব কেউ জানি না। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু আমার দিদি আর জিজুর অ্যানিভার্সারি ছিল। তো তার পরের দিনই আমাদের ফট করে প্ল্যান হয়ে গেল যে আমরা পাহাড়ে ঘুরতে যাব। এবার আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টা নাগাদ, কিন্তু আমরা বেরোতে বেরোতে 10টা বেজে গেছিলো। তো 10টার পথে আমরা রওনা দিয়ে দিলাম। এবার আমরা সবসময় আগের থেকে সব কিছু বুকিং করে যাই, কিন্তু এবার আমরা কিন্তু ইনস্ট্যান্ট গিয়ে বুকিং করব, যেহেতু আমাদের ওই লাভা লোলেগাঁও সাইডটা পুরো ঘোরা শেষ। কালিম্পং মানে কোথায় যায়নি, সব ঘোরা শেষ। সবাই মিলে ঘুরতে যাব, প্ল্যান বানাবো, একসাথে হব, এটা কিন্তু খুব ডিফিকাল্ট আমাদের জন্য, কারণ সবাই খুব ব্যস্ত থাকে সবার কর্মজীবনে। তো যাক, ফাইনালি আমরা প্ল্যান ফিক্সড করে বেরিয়ে পড়লাম। মালবাজার যাবো, খাওয়া দাওয়া করবো। হ্যালো, এখন খাওয়া দাওয়া করলাম হচ্ছে বাপি হোটেলে। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে, তাই না বাবা? আমরা খাওয়া দাওয়া করে মালবাজারে দাঁড়িয়েছি, অল্প জিনিসপত্র নিব কিছু। আর এই যে বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, আর কি বলতে? আচ্ছা, সো দেখতে দেখতে আমরা বাগরাকোটে ঢুকে গেলাম। আর এই সেই ব্রিজ, যখন আমি এর আগে এসেছিলাম তখন কিন্তু ব্রিজটা কমপ্লিট হয়নি, এবার কমপ্লিট হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে রাস্তাটা যেন মানে নিজের বাড়ির রাস্তা হয়ে গেছে এরকম টাইপের। এত মানে এসছি এই রাস্তা দিয়ে যাতায়াত হয়েছে। তবে এই ব্রিজটা হওয়াতে এত সুন্দর রাস্তাটা হয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল, ফুল ফগি ওয়েদার ছিল। আর পাহাড়ে আসলে এরকম ওয়েদার পেলে তো মন একদম ভরে যায়, মানে এক টাইপের থেরাপি বলতে পারো আমার জন্য। তো আমরা কিন্তু দেখতে দেখতে চলেই আসলাম, পাহাড়ে উঠেই গেছি অলমোস্ট। তো রাস্তার মাঝখানে আমরা দাঁড়ালাম, একটু ফটো ফটো তুলবো। এখন কটা বাজে? 3:30 নাগাদ বাজে। ভীষণ কুয়াশা এখানে। সো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, একটু ছবি তুলবো। তারপর আমরা লোলেগাঁও পৌঁছে গেলাম। আর লোলেগাঁওতে একটু মোমো টোমো খাবো, যেহেতু পুচকুটা ছিল। তারপর আমরা একটু চা টা খাবো। খেয়ে আমরা যে কোথায় থাকবো আজকে, কোন হোমস্টে, কিছু আমরা জানাই ছিল না। তবে একটা হোমস্টেতে আমরা আসলাম। এবার আমরা যেহেতু একটু অফবিট খুব ভালোবাসি, তো একটু সাউন্ড স্লিপ থাকবে জায়গাটা বেশ। তো এই হোমস্টেটায় আমরা চলে এসেছি, আর এখানে আমরা আজকে স্টে করব। দেখিয়ে দাও একটু। চলো, কেমন লাগছে বলো? এই ম্যাডাম তো আগেই এসেছিল একবার। তো এই হোমস্টেটা যেহেতু ফ্রি ছিল, তো সেজন্য আমরা এখানেই চলে আসলাম। আবার দিদিরা যেহেতু আসছিল আগে, আমি ফার্স্ট টাইম এসেই আমরা লাঞ্চের বদলে, যেহেতু 4টা বেজে গেছিলো, ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তারপর ম্যাগি খেয়ে কিন্তু আমরা একটু রেস্ট করে নিজেরা নিজেরা একটু আনন্দ করছিলাম। তারপরে দেখতে দেখতে রাতও হয়ে গেল। রাত্রের জন্য আমরা যেহেতু রাত্রে একটু আনন্দ ফুর্তি, যেটা পাহাড়ে আসলে তো সেটা সবাই জানো সেটা হবেই। তো সেজন্য প্রস্তুতি চলছিল, বনফায়ার হবে সেজন্য। তো শুনতেই পেলে, আমরা যতবারই আসি ঈশান আর ভাই কিন্তু ইউক্লিল গিটার তো নিয়ে আসবে, যেহেতু ওরা বাজায়। আর আমরা গান বাজনা করতে ভীষণ পছন্দ করি। এরপর ডিনার করে আমরা রুমে চলে আসছি। আর রুমে এসেও নাচানাচি শেষ হয় না, এই যে পুচকুটা। সো এটা ছিল পার্ট 1 ব্লগ। পার্ট 2টা নেক্সট ব্লগে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগছে। চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে টাটা।